ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন। এটি আমাদের শিশু মনস্তত্ত্বের 10 নম্বর ক্লাস। তো এই চ্যানেলে আমরা বেশ কিছুদিন ধরে মক টেস্ট আপলোড করছি। যে মক টেস্টগুলোর স্ট্যান্ডার্ড কিন্তু মডারেট টু হাই, অর্থাৎ এই মক টেস্টগুলো থেকে যারা 20-22 পাচ্ছ তারা কিন্তু পরীক্ষায় অনায়াসে 25 থেকে 27 নাম্বার পাবে। আর এই মক টেস্টগুলো দিয়ে তোমাদের যে জায়গাগুলো দুর্বলতা রয়ে যাচ্ছে সেইগুলো কিন্তু পুনরায় একবার ঝালিয়ে নিও, তাহলে স্কোরটা কিন্তু আরও বেড়ে যাবে। আর এই টেস্টগুলোকে তোমরা পরীক্ষার মতো করেই দিও। যারা আমাদের আগের মক টেস্টগুলো বা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মক টেস্টটাও বানানো হয়েছে সেরকমই প্যাডাগজি এবং কন্টেন্ট পার্সের প্রশ্নকে মিক্সড করেই, আর প্রতিটি প্রশ্নের জন্যই কিন্তু 10 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হাওয়ার্ড গার্ডেনার নিম্নলিখিত কোন বুদ্ধি তত্ত্বটি দিয়েছিলেন? এ একক উপাদান তত্ত্ব, বি দ্বি উপাদান তত্ত্ব, সি দলগত উপাদান তত্ত্ব, ডি বহুবিধ বুদ্ধির তত্ত্ব। তো সময় শুরু হচ্ছে। টাইম আপ। খুব সহজ প্রশ্ন, যে হাওয়ার্ড গার্ডেনার তিনি দিয়েছিলেন বহুবিধ বুদ্ধি তত্ত্ব। এখানে রয়েছে দেখো একক উপাদান তত্ত্ব, এটা কিন্তু স্টার্নের। আর দ্বি উপাদান তত্ত্ব এটা স্পিয়ারম্যানের। আর দলগত উপাদান তত্ত্ব বা বহু উপাদান তত্ত্ব এটা কিন্তু থার্স্টোনের। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে গার্ডেনারের বুদ্ধি তত্ত্বটা হচ্ছে বহুবিধ বুদ্ধির তত্ত্ব। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যে নীতির উপর ভিত্তি করে রচিত তা হলো: এ সামাজিক অস্তিত্ব ও বিশ্বায়ন, বি বিশ্ব ভ্রাতৃত্ব, সি সমতা ও সমান সুযোগ, ডি সামাজিক ভারসাম্য। টাইম আপ। এখানে প্রশ্নটা একটু ভুল লেখা হয়েছে, এটা হবে না অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তোমরা জানো যেটা ইনক্লুসিভ এডুকেশন, সেটার যে নীতির উপর ভিত্তিতে রচিত সেটা হচ্ছে অপশন সি সমতা ও সমান সুযোগ। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ছাত্রদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা মূল্যায়ন করার জন্য একজন শিক্ষককে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বেছে নেওয়া উচিত? এ উন্মুক্ত প্রশ্নে ভিন্ন চিন্তার প্রয়োজন, বি প্রশ্নগুলির জন্য হ্যাঁ বা না উত্তর প্রয়োজন, সি এক শব্দের উত্তর ও প্রয়োজন এমন প্রশ্ন, আর ডি হচ্ছে প্রশ্ন শুধুমাত্র ঘোষণামূলক জ্ঞান প্রত্যাহার প্রয়োজন। টাইম আপ। প্রশ্নটা দেখো ভালো করে পড়তে হবে, যে ছাত্রদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা মূল্যায়ন করার জন্য। তাহলে ছাত্রদের মধ্যে তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তা ভাবনা রয়েছে, তো সেগুলোকে মূল্যায়ন করার জন্য শিক্ষক কি করবে? তাদের কাছে উন্মুক্ত প্রশ্নে বিভিন্ন চিন্তার প্রয়োজন, তবেই তারা তাদের মতামতটা জানাতে পারবে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যাফাসিয়া হলো: এ মৌখিক অসামঞ্জস্যতা, বি লিখন অসামঞ্জস্যতা, সি শ্রবণ অসামঞ্জস্যতা, ডি এদের কোনোটিই নয়। টাইম আপ। অনেকবার এসছে বিভিন্ন ক্লাসে, এটা অ্যাফাসিয়া হচ্ছে অপশন এ মৌখিক অসামঞ্জস্যতা, আর লিখন যেটা সেটা হচ্ছে ডিসগ্রাফিয়া। পরের প্রশ্ন, স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন বলতে কি বোঝায়? এ সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, বি মনে করিয়ে দেওয়া, সি সমস্যার সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করা, ডি উপরের সবগুলি। টাইম আপ। স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন বলতে বোঝায় সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, মনে করিয়ে দেওয়া বা সমস্যার সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করা, উপরের সবগুলোই। অপশন ডি হবে সঠিক উত্তর। একটা শিশু প্রথম যে শব্দটি ব্যবহার করে তা বর্ণনা করে। এ সময়, বি মূর্ত বস্তু, সি বিমূর্ত ধারণা, ডি স্থান।
একটা শিশু প্রথমে বর্ণনা করতে শেখে বিভিন্ন মূর্ত বস্তুগুলোকে। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রাপ্তবয়স্কদের নির্দেশনা স্বাধীন সমস্যা সমাধানের দ্বারা নির্ধারিত প্রকৃত স্তরের মধ্যে দূরত্ব হিসেবে পরিচিত কোনটি? এ এমকেও, বি জেডপিডি, সি স্ক্যাফোল্ডিং, ডি বস্তুর স্থায়িত্ব। টাইম ওভার। সঠিক উত্তর হবে অপশন বি জেপিডি। জেপিডি এর পুরো নাম জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স হলো শিক্ষার একটা সুনির্দিষ্ট পর্যায়ে যেটি নিম্নলিখিত কোনো পর্যায়ের পূর্ববর্তী। এ পেশনা, বি স্বাধীন, সি সামান্যীকরণ, ডি অধিগ্রহণ। রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স হলো শিক্ষার একটা সুনির্দিষ্ট পর্যায়ের সামান্যীকরণের পূর্ববর্তী। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, রাহুল অনেক দিন বাদে তার পুরনো স্কুলের এক বন্ধুকে দেখে চিনতে পারলো। এটা কিসের উদাহরণ? এ প্রত্যাভিজ্ঞা, বি ধারণা, সি সংকেতযুক্তকরণ, ডি শিখন। খুব সহজ প্রশ্ন এটা, যে রাহুল অনেকদিন বাদে তার পুরনো স্কুলের বন্ধুকে দেখে চিনতে পারছে, তার মানে তার প্রত্যাভিজ্ঞা ঘটছে। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একজন অপসঙ্গতিপূর্ণ শিশুর মধ্যে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না? এ মানুষ ও পরিবেশের প্রতি ধ্বংসাত্মক ব্যবহার, বি অন্তর্মুখিতা, সি ভীরুতা, ডি সঠিকভাবে অন্যের প্রশংসা করা। একজন অপসঙ্গতিপূর্ণ শিশুর মধ্যে কিন্তু তাদের যে ধ্বংসাত্মক ব্যবহার বা অন্তর্মুখিতা বা ভীরুতা এগুলো কিন্তু দেখা যায়। এখানে কি বলেছে, কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় না? সেটা হবে অপশন ডি সঠিকভাবে অন্যের প্রশংসা করা। পরের প্রশ্ন, চাইল্ড শুড বি ট্রিটেড অ্যাজ চাইল্ড, একথা কে বলেছেন? এ রুশো, বি জ্ঞানে, সি ওয়েসলার, ডি বিনে। এই প্রশ্নটা হয়তো তোমরা বহুবার পড়েছো। চাইল্ড শুড বি ট্রিটেড অ্যাজ চাইল্ড, এ কথা বলেছেন এ রুশো। আমিও দু একটা ক্লাসে এটা কিন্তু পড়িয়েছি, প্রথম দিকের ক্লাসে। তো চাইল্ড শুড বি ট্রিটেড অ্যাজ চাইল্ড এটা বলেছেন রুশো। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নির্মিতিবাদ এর 5E মডেলের অন্তর্ভুক্ত নয়? এ এনগেজ, বি ইভালুয়েশন, সি এনকোয়ারি, ডি ইলাবোরেট। নির্মিতিবাদের যে 5E রয়েছে সেই মডেলের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেটা হলো এনকোয়ারি, এটা নেই। তাহলে যে 5E রয়েছে সেগুলো কি কি? সেগুলো প্রথমটা আছে এনগেজমেন্ট, এটা প্রথম আছে। দ্বিতীয় কি আছে? দ্বিতীয় আছে এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন। তৃতীয় আছে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। চতুর্থ আছে ইলাবোরেশন, এই যে ইলাবোরেট, ইলাবোরেশন এটা চতুর্থ নম্বরে আছে। আর 5 নম্বরে রয়েছে ইভালুয়েশন। এটি হচ্ছে নির্মিতবাদের 5টা পর্যায়। তাহলে এখানে ইনকোয়ারি এটা কিন্তু নেই, অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, অ্যালবার্ট বান্দুরা নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? এ সোশ্যাল লার্নিং থিওরি বা সমাজ শিক্ষা তত্ত্ব, বি বিহেভিয়ারাল থিওরি ব্যবহার বা আচরণ তত্ত্ব, সি কগনিটিভ থিওরি অফ ডেভেলপমেন্ট বা বিকাশের জ্ঞান তত্ত্ব, ডি সাইকো সোশ্যাল থিওরি অফ ডেভেলপমেন্ট বা বিকাশের মানসিক সামাজিক তত্ত্ব।
টাইম আপ। আলবার্ট বান্দুরা নিচের কোনটির সাথে সম্পর্কিত? ইনি কিন্তু অপশন এ সোশ্যাল লার্নিং থিওরি বা সামাজিক শিক্ষা তত্ত্বের সাথে যুক্ত। শিশুদের মধ্যে লেখা ও পড়া শেখার প্রতি ঝোঁক বিশেষভাবে দেখা যায় এ প্রাথমিক বাল্যে, বি যৌবনাগমে, সি প্রান্তীয় কৈশোরে, ডি শৈশবে। শিশুদের লেখাপড়ার প্রতি ঝোঁক দেখা যায় প্রাথমিক বাল্যে, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, মেন্টালিটি অফ এপস গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এ 1920, বি 1921, সি 1925, ডি 1930 সালে। এই যে মেন্টালিটি অফ এপস গ্রন্থটি প্রকাশিত হয়েছে 1925 সালে, আর এটা লিখেছেন কোহলার। পরের প্রশ্ন, কিভাবে একজন শিক্ষক তার ছাত্রদের শেখার জন্য অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত থাকতে উৎসাহিত করতে পারেন? এ উদ্বেগ এবং ভয় পরিচিত করে, বি প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার মাধ্যমে, সি নিজেদের জন্য স্বতন্ত্র আয়ত্তের লক্ষ্য নির্ধারণে তাদের সমর্থন করে, ডি বাস্তব পুরস্কার প্রদানের মাধ্যমে। প্রশ্নটা দেখো, ভালো করে পড়তে হবে যে একজন শিক্ষক তার ছাত্রদেরকে সেলফ মোটিভেশন, এখানে অন্তর্নিহিতভাবে অনুপ্রাণিত মানে সেলফ মোটিভেশন থাকতে উৎসাহিত করবে। কিভাবে? না, তাদের নিজেদের মধ্যে যে স্বতন্ত্র আয়ত্তের লক্ষ্য নির্ধারণে তাদের সমর্থন করে। পরের প্রশ্ন, জগৎ সম্পর্কে শিশুরা তাদের ধারণা বা বোধ প্রত্যক্ষভাবেই গড়ে তোলে, এই অভিমতটি কে ব্যক্ত করেছেন? এ প্যাভলভ, বি পিয়াজে, সি স্কিনার, ডি থাস্টন। জগৎ সম্পর্কে শিশুদের ধারণা বা বোধ প্রত্যক্ষভাবে গড়ে তোলে, এই মতামতটি ব্যক্ত করেছেন পিয়াজে, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিশু জীবনের প্রথম মনস্তাত্ত্বিক প্রয়োজনটি হলো এ মায়ের অকৃত্রিম ভালোবাসা, বি কৌতূহল, সি দোলনায় চড়া, ডি ছবি আঁকা। শিশু জীবনের প্রথম মনস্তাত্ত্বিক প্রয়োজনটি হলো মায়ের অকৃত্রিম ভালোবাসা, অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একজন শিক্ষার্থীর নিজের শেখার পরিকল্পনা, নিরীক্ষণ, মূল্যায়ন এবং পরিবর্তন করার ক্ষমতাকে বলা হয় এ মনোযোগ, বি প্রত্যাহার, সি স্মৃতিচারণ, ডি মেটা কগনিশন। একজন শিক্ষার্থীর নিজের শেখার পরিকল্পনা, নিরীক্ষণ, মূল্যায়ন এবং পরিবর্তন করার ক্ষমতাকে বলা হয় মেটা কগনিশন। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় কবে স্থাপিত হয়? এ 1867 সালে, বি 1887 সালে, সি 1897 সালে, ডি 1899 সালে। ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয় 1887 সালে, অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এডুকেশন অফ অল ইন স্কুলস ফর অল নিম্নলিখিত কোনটির একটা ট্যাগলাইন হতে পারে? এ সহযোগিতামূলক শিখন, বি অন্তর্ভুক্তিমূলক শিখন, সি বহিষ্কার শিক্ষা সংযোগ, ডি মূলক শিখন। এডুকেশন অফ অল ইন স্কুল ফর অল তার মানে কি সকলের জন্য সমন্বিত যে শিক্ষাটা, সেটাকে কি বলা হয়? ইনক্লুসিভ এডুকেশন, এটাকে বলা অন্তর্ভুক্তিমূলক শিখন। নিচের কোনটি
শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে সব থেকে কম সম্পর্কযুক্ত? এ পাঠ্যক্রম, বি শিক্ষক শিক্ষিকা, সি পরিবেশ, ডি সহযোগিতা। একটু ভুল আছে, এটা হবে নিচের কোনটি। তাহলে নিচের কোনটি শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে সব থেকে কম সম্পর্কযুক্ত? পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষিকা বা পরিবেশ? এটা কিন্তু একান্ত প্রয়োজন, দরকার সবই, সহযোগিতাও, কিন্তু এই তিনটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কম সম্পর্কযুক্ত হচ্ছে সহযোগিতা। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বৃদ্ধি কথার অর্থ হলো এ ফলাফল সম্পর্কিত পরিবর্তন, বি পরিমাপের সাথে সম্পর্কিত পরিবর্তন, সি উভয়ই, ডি কোনোটি নয়। বৃদ্ধি মানে কিন্তু পরিমাপের সাথে সম্পর্কিত পরিবর্তন। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পেঁয়াজের মতে বিকাশের কোন পর্যায়ে শিশুর প্রজ্ঞামূলক বিকাশ নাক, কান এবং চোখের মাধ্যমে হয়? এ পাক সক্রিয়তা স্তর, বি মূর্ত সক্রিয়তার স্তর, সি সংবেদন সঞ্চালন স্তর, ডি যৌতিক সক্রিয়তার স্তর। কি বলেছে যে পেঁয়াজের মধ্যে বিকাশের কোন পর্যায়ে শিশুর প্রজ্ঞামূলক বিকাশ নাক, কান ও চোখের মাধ্যমে হয়? তো প্রথমত কি শিশুর প্রজ্ঞামূলক বিকাশ যেটা নাক, কান ও চোখের মাধ্যমে হয়, সেটা কি হবে? অপশন সি সংবেদন সঞ্চালন স্তর। পরের প্রশ্ন, বুদ্ধি অভিজ্ঞার ব্যাপারে যিনি পথপ্রদর্শক তার নাম? এ লুইস স্টার্ন, বি টারম্যান, সি অ্যালফ্রেড বিনে, ডি গার্ডনার। বুদ্ধির অভিজ্ঞা বললেই আমাদের প্রথমেই কিন্তু মনে আসে অ্যালফ্রেড বিনে, 1905, এনেই কিন্তু পথপ্রদর্শক। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিক্ষার্থী পরবর্তী স্তরের জন্য যোগ্য কিনা তা বিচার যে মূল্যায়নের দ্বারা হয় তা হলো এ আভ্যন্তরীণ মূল্যায়ন, বি বহির্মূল্যায়ন, সি সামগ্রিক মূল্যায়ন, ডি বার্ষিক মূল্যায়ন। শিক্ষার্থী পরবর্তী স্তরের জন্য যোগ্য কিনা তার বিচার যে মূল্যায়নের দ্বারা হয় সেটা হলো সামগ্রিক মূল্যায়ন, অর্থাৎ সিসিই, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। পরের প্রশ্ন, চমস্কির মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যক্তির একটা জন্মগত ক্ষমতা হলো তার অনন্য জীবতাত্ত্বিক বংশগতির ফলশ্রুতি। একে কি বলে? এ ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেশন ডিগ্রি, বি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেন্স ডিজায়ার, ডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার ডোমেইন। পুরো প্রশ্নটা তোমরা ভালো করে না পড়লেও কিন্তু উত্তরটা করতে পারবে। কি বলেছে? চমস্কি। আর এখানে অপশনগুলো দেখো, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু এটা পড়ি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা LAD, এই অপশন বি, এটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, শিশু বিকাশে নিম্নলিখিত কোন পর্যায়টিকে জীবনের রহস্যময় দশা হিসেবে বিবেচনা করা হয়? এ শৈশবকাল, বি বাল্যকাল, সি কৈশোরকাল, ডি বয়স্ককাল। টাইম ওভার। জীবনের রহস্যময় দশা এটা কিন্তু বলা হয় বাল্যকালকে, আর কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, একটি শ্রেণীকক্ষে ছাত্ররা একটা টাস্কে ছোট দলে কাজ করছে এবং শিক্ষক প্রতিটি গ্রুপকে সুবিধা দিচ্ছেন। শ্রেণীকক্ষে কোন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে? এ আচরণগত, বি গঠনমূলক, সি মনোবিশ্লেষক, ডি এক্সপোজিটরি। এখানে শিক্ষক মহাশয় যে পদ্ধতি অনুসরণ করছেন সেটা হচ্ছে গঠনমূলক। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন,
ডেভিড আসুবেল অর্থবহ শিখন প্রসঙ্গে তার বক্তব্য বোঝানোর জন্য 3 রকম শিখনের কথা বলেছেন। নিচের কোন প্রকার শিখন সম্পর্কে তিনি কিছু বলেননি? এ গ্রহণজনিত শিখন, বি বোধহীন শিখন, সি দ্রুত শিখন, ডি অর্থবহ শিখন। ডেভিড আসুবেল অর্থবহ শিখন প্রসঙ্গে কিন্তু এই যে দ্রুত শিখনের কথা কিন্তু বলেননি। অপশন সি হবে সঠিক উত্তর। তোমাদের আজকে ক্লাসটা থেকে কত স্কোর হলো সেটা জানিও। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ।